আজকের চ্যালেঞ্জে ঢোলু ভোলু ভীমের মধ্যে যে প্রথমে ধরা পড়ে যাবে তাকে 3টে ডেয়ারের মধ্যে একটা ডেয়ার কমপ্লিট করতে হবে পরের ভিডিওতে। তাহলে আজকের উইনিং প্রাইজ হলো 15,000 টাকা। আশা করছি তোমরা সবাই রেডি। আজকে এদের মধ্যে যে জিতবে সে নিয়ে যাবে আজকে পুরোপুরি 15,000 টাকা। তো তোমাদের টাইম স্টার্ট। গাইজ, এটা হলো 100 বছর পুরনো রাজবাড়ি যেখানে কোনো মানুষ বাস করে না, কিন্তু আজকে আমি এবং আমার টিম এখানে পৌঁছে গেছি লুকোচুরি খেলার জন্য। না এইদিকে যাইনি, তাড়াতাড়ি করে আমাকে লুকাতেই হবে। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি লুকাতেই হবে। আস্তে কথা বলতাম তো গাইজ, 5 মিনিট সময় আছে হাতে, খুব কম সময় আছে। আমি এখন লুকাবো, খুব তাড়াতাড়ির মধ্যে আছি, খুব কম সময়ের মধ্যে আছি আমি। তো লুকাতে যাবো। আমি এখন কোথায় লুকাবো জানি না, কোন দিকটাতে লুকাবলে ভালো হয়। আর এটা বহুত পুরোনো দিনের বাড়ি, রাজবাড়ি, ভয়ঙ্কর ভূতের বাড়ি। তো জানি না, ভয়ও লাগছে। গাইস, ফাইনালি 4 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে, আর 10 সেকেন্ড মতো আছে। 10 সেকেন্ড কমপ্লিট হলেই আমি এখন যাব ভিতরে, খোঁজা স্টার্ট করবো আর সবকে এক ধার থেকে আউট। ঠিক বুঝতে পারছি না, তো দেখি বন্ধুরা। একটু বাঁ দিকে গিয়ে এই দুটো ঘরের মধ্যে দেখি একটা কোনো ঘরে যদি জায়গা। অলরাইট গাইস, ওদের টাইম আপ হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি যাব ভিতরে, চলো যাই। আমার একটা পার্টি এখানটাতে লুকাচ্ছে গাইস, তোমরা দেখো। আমার একটা বন্ধু লুকাচ্ছে, কেমন দেখো, ট্যাঙ্কের ভিতরে ঢুকছে গাইস। ওই দেখো, হ্যাঁ, ট্যাঙ্কের ভিতরে কেমন ঢুকছে, কেমন ঢুকছে দেখে নাও। একটা বন্ধু আমার লুকাচ্ছে, ট্যাঙ্কের ভিতরে পুরো ঢুকে গেছে। আচ্ছা, আমার বন্ধু তো ভালো জায়গায়, সেফটি জায়গা, সেফটি জোন নিয়ে নিয়েছে আমার বন্ধু, কিন্তু আমাকে এখন একটা সেফটি জোন নিতে হবে। অলরাইট গাইস, আমি এখন চলে এসেছি এই ভূত মানে ভূতের ঘর বা যা বলবে। এদিকে রুম গুলো আছে, চলো আমি আগে ওই ভিতর দিকে যাই, ভিতর দিকে খুঁজি। আওয়াজ শুনে নেবে কেউ আসছে। বন্ধুরা, ওরা আমাকে খোঁজাখুঁজি করছে। আসতে আসতে আসছে আসছে। কোনো সারা শব্দ কিচ্ছু নেই গো, সবাই লুকিয়ে গেছে। 3টে মেম্বার আছে, 3টের মধ্যে দুটোকে আমাকে খুঁজতে হবে কোথায়। তারপর যে জিতলো তাকে না খুঁজলেও হবে। চলো এদিকটাকে দেখি। উঠার জায়গাটা উঠাও সম্ভব নয় এইখানে, দেখতে পাচ্ছ তোমরা, খুবই কষ্টের মধ্যে উঠতে হচ্ছে এখানটা। আমার কষ্টের মধ্যে উঠছি এখানে, অনেক কষ্টে উঠেছি। এই ছাদের উপরে লুকানো সম্ভব নয়, যেহেতু গাইজ, এখানে একটাই ভয় হলো যদি কেউ ছাদে চেপে যায় তাহলে কিন্তু আমার খুবই অসুবিধা হবে। মানে আমি ছাদে চাপতে পারি না, মানে জঙ্গল চারিদিকে, ছাদে চাপা যাবে না। কিন্তু কেউ যদি কষ্ট করে চেপে গেল, সে আশা করছি ফাইনালি জিতছে। খারাপ অবস্থা আমার। এই যে এখানে থাকলাম এই শামুক ভাইটার সাথে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে। তো দেখা যাক 15,000 টাকা জিততে পারি কিনা। একবার তোমরা বাইরেও দেখে নাও। এগুলো রয়েছে, এগুলো পুরোটাই অন্ধকার। আশা করছি এখানে থাকতেই পারে কেউ না কেউ। চলো একবার দেখে আসি। মানে এরা 10,000 টাকা জেতার জন্য এমন এমন জায়গায় লুকিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। কেউ আছে নাকি? দেখতে পাই না, আমাকে কেউ দেখতে পায় না। তাড়াতাড়ি করে রুমে শিখো, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ হাতে কেমন কাঁটা লেগে গেছে, কাঁটা খুব বিষাক্ত, কাঁটা ছাড়তে চাই না। তাদের তোমরা দেখতে পাচ্ছ কাঁটা। জানি না 15,000 টাকার জন্য আমাকে আর কি করতে হবে, কত কাঁটার বুকান খেতে হবে। গাইস, আমি ফাইনালি একটা লোকেশনে লুকিয়ে আছি। আসছে আসছে, এরা আমাকে এখনো খুঁজে পায় নাই। দেখি, ও কাউকেই খুঁজে পায় নাই, শুধু আমি বলে নাই। তো এই জায়গাটা একটু কাউর চোখে লাগবে না যে খুঁজবে, যে
এইখানটাতে আমি এইখানে কেউ লুকাতে পারে, কেন কি এত ছোট ট্যাঙ্কি, এর মধ্যে যে আমি ঢুকে যেতে পারবো কারোর আইডিয়া হবে না। গাইস, আমি আপাতত নিচে সব রুম দেখে নিয়েছি। এই জঙ্গলগুলো শুধু আশেপাশে একটু বাকি আছে। আমি এক্ষুনি বললাম যে আমি এবার ছাদে যাব, ছাদে দেখবো, মানে ছাদে চেপে দেখবো। দেখছি ছাদে থেকে পক পক করে মানে কেউ ছুটে পালাচ্ছে বা কিছু করছে, আওয়াজ আসছে। চলো আমি দেখি, আগে এই দিকটা দেখি, তারপর ছাদে যাবো। এখানে ছাদে ওঠা যাবে? চলো ওদিক দিয়ে চেষ্টা করি ছাদে ওঠার। হ্যাঁ বেরিয়ে গেছে ওরা, দেখতে পাবো না। দেখাতে পারছি না ঠিকঠাক। এই দেখো আমাকে ভেতর দিয়ে কেমন লাগছে দেখতে, 15,000 টাকার ব্যাপার। তো বন্ধুরা দেখি না জিততে পারি কি না, যদি জিতি 50% তোমাদের। গাইস আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 20 থেকে 25 মিনিটের উপর বসে আছি আমি এখানটাতে। আমাকে এখনও খুঁজতে পারে নাই, আর সপ্তম ভাইরা ওইদিকে খুঁজে বেড়াচ্ছে। তো চলো একটু ওদেরকে দেখাই তোমাদেরকে, তো সপ্তম ভাই কেমন আমাদের খুঁজে বেড়াচ্ছে। চলো একটু আগে যাই, সপ্তম ভাই আমাকে এখনও দেখতে পাইনি গো। তো সপ্তম ভাইকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, তো চলো সপ্তম ভাইকে দেখাই। গাইস দেখতে পাচ্ছ সপ্তম ভাই কেমন আমার খুঁজে বেড়াচ্ছে, ক্যামেরাম্যান। গাইস ওখানে কেউ আছে। এই রবিদাকে দেখতে পেয়েছি, রবিদা। তো গাইস আমি ধরা পড়ে গেছি, আমাকে সপ্তম ভাই খুঁজে বার করে নিয়েছে, তো আমি হেরে গেছি। তো চলো এখন আমি নেমে যাই। মনে হচ্ছে ওই দিকে গেছে, আপনার ঘরে তুমি চলে, তো দেখা যাক কি হয়। ফাইনালি আমাদের প্রথম মেম্বার আমরা খুঁজে পেয়ে গেছি, রবীন্দাকে। আর রবীন্দা আমাদের সব থেকে প্রথমে ধরা পড়ে গিয়েছে। কিছু বলবে? আর কি বলবো, তুমি ধরে ফেলেছো যেহেতু সপ্তম ভাই আমাকে তুমি। গাইস আমি রবীন্দাকে ধরতে পেতাম না। রবীন্দা আমি উপর দেখি নাই, আমি যাচ্ছিলাম ওই জঙ্গলের দিকে, দেখছি পেছন থেকে কেউ কথা বলছে। গাইস তখন আমি বুঝতে পারলাম উপর আর কেউ আছে নাকি। না আর উপরে কেউ নাই, আমি একাই আছিলাম, আর কেউ নেই। কাউকে যদি দেখে থাকো বলো। না 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 না, কেউ নেই কেউ নাই কেউ নেই, আমি একাই। চেষ্টা করি, আমি চাপতে পারবো কিনা জানি না। গাইস এই গাছে চাপতে, গাইস কেউ আছে মনে হয়। কেউ আছে নাকি এখানে? না না কেউ নেই কেউ নেই? না, ওখানে কথা বলছিল কার সাথে? না না কেউ নেই কেউ নেই। গাইস কিছুর জন্য আমরা 2 নম্বর। ভেতরে শামুক পচা, যা গন্ধ, কিন্তু কপালটা খারাপ, পেলাম না 15,000 টাকা। নেক্সট টাইম তুমি জিততে পারতে, ওই যে ওর জন্য জিতলে না। হিংসা হিংসা না ভাই, হিংসা না হিংসা না, হিংসা এগুলো। গাইস আমি দেখতেই পাইনি সুজনদাকে। রবীন্দা দেখছি এই দিয়ে কথা বলছে, আমি গাছে চাপছি দেখছি কথা বলছে, তার জন্যই বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে কেউ ঢুকে আছে। আর দেখছি হ্যাঁ সত্যি করে পেয়ে গেছি। অল রাইট গাইস, ফাইনালি আমাদের উইনার লুজারকে পেয়ে গেছি। আমাদের উইনার হলো ভীমদা, লুজার হলো রবিন্দা। তো রবিন্দাকে ডেয়ার কমপ্লিট করতে হবে, তার আগে আমি টাকাটা দিয়ে দিই আমাদের ভীমদাকে। ভীমদা আজকে আমাদের জিতেছে চ্যালেঞ্জ, খেলা শেষ হয়ে গেছে। তো ফাইনালি 15,000 টাকা। ও জিতে গেছি গাইস, এই প্রথমবার, অনেক কষ্টের টাকা আমার। যে নিয়ম হিসাবে যেটা চ্যালেঞ্জ হয়েছিল যে যে হেরে যাবে, আমাদের যেমন রবীন্দা হেরে গেছে, তো রবীন্দাকে যে এই 3টের মধ্যে যে কোনো একটা ডেয়ার কমপ্লিট করতে হবে, আর সেটা চুজ করবে আমাদের উইনার। চলো ভীমদা চুজ করো। ইয়েস, কোনটা নেবো, এটাই দি। ওকে, ওয়ান নাইট ক্যাম্পিং ইন ফরেস্ট। তোমাকে 1 রাত জঙ্গলের মধ্যে কাটাতে হবে। ওকে চলো তাহলে নেক্সট চ্যালেঞ্জ খুব তাড়াতাড়ি আসছে আমাদের রবীন্দার সাথে।